এমন 7 চিরঞ্জীবী যারা এখনো ভগবান কল্কির জন্য অপেক্ষা করছেন। কল্কি অবতার জন্ম নেওয়ার সাথে সাথেই কি এই 7 চিরঞ্জীবীও সবার সামনে আসবেন? সনাতন ধর্মগ্রন্থে 7 চিরঞ্জীবীর বর্ণনা পাওয়া যায়। তাদের ইতিহাস তো আমাদের অনেকেরই জানা, কিন্তু তাও এই সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসা থেকে যায় যে ওরা যদি চিরঞ্জীবী হয়েই থাকেন তাহলে তারা আজও জীবিত থাকবেন, কিন্তু কলিযুগে ওরা কোথায় থাকেন? আসলে আমাদের ধর্মগ্রন্থে একটি শ্লোক আছে, এর থেকেই তাদের সবার নাম জানা যায় যারা আজও চিরঞ্জীবী হয়ে আছেন। এই শ্লোকটি হলো এরকম: অশ্বত্থামা বলির ব্যাস হনুমানশ্চ বিভীষণ কৃপ পরশুরামশ্চ সপ্তৈতে চিরঞ্জীবিনা। অর্থাৎ অশ্বত্থামা বলি রাজা, ব্যাসদেব, শ্রী হনুমান, বিভীষণ, কৃপাচার্য আর পরশুরাম, এই 7 চিরঞ্জীবীর কথা বিস্তারে বলা হয়েছে। সবার আগে বলবো শ্রী পরশুরামের কথা। এক সময় যখন এনার পিতা ঋষি যমদগ্নি তার মাতার বধ করতে বললেন, তখন শ্রী পরশুরাম একটি কুঠার দিয়ে সঙ্গে সঙ্গেই তার মায়ের মুন্ডু ধর থেকে আলাদা করে দিয়েছিলেন। আর তখনই এক পলকে তার পিতার ক্রোধ শান্ত হয়ে যায়। আর ঋষি খুশি হয়ে শ্রী পরশুরামকে কিছু চাইতে বললেন। তখন শ্রী পরশুরাম মাতার জীবনদানের সাথেই যুদ্ধে আমার সঙ্গে যেন কেউ জিততে না পারে আর আমি অনেক বড় আয়ু পেতে চাই, এটা বলেছিলেন। আর তার পিতাও তার মাতার জীবনদানের সাথেই অমর হওয়ার বরদান দিয়েছিলেন। মহাভারত কালেও তার নিবাস মহেন্দ্র পর্বতেই ছিল, আর কলিযুগেও তার নিবাস মহেন্দ্র পর্বতেই আছে। কিন্তু তিনি কবে দেখা দেবেন? ভগবান কল্কির জন্ম হওয়ার সাথেই। এরপর নাম আসে রাজা বলির। অসুরদের রাজা রাজা বলি অপার শক্তির স্বামী ছিলেন। একবার রাজা বলি অনেক বড় যজ্ঞ করছিলেন, আর এই যজ্ঞ অসীম শক্তি প্রাপ্তির জন্য ছিল। সব দেবতারাও এই যজ্ঞের কারণে চিন্তিত ছিলেন। তখন ভগবান বিষ্ণুর অবতার ব্রাহ্মণ রূপে সেখানে দান নিতে পৌঁছান। ব্রাহ্মণ দান চাইতেই রাজা বলি তাকে 3 পদ ভূমি দান দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হন। তখন ব্রাহ্মণ বেশধারী ভগবান বিষ্ণু তার বিরাট রূপ দেখালেন, আর 1 পদে ভূমণ্ডল, 2য় পদে স্বর্গ, আর 3য় পদের জন্য বলি রাজাকে জিজ্ঞাসা করলেন, এবার 3য় পা কোথায় রাখবো? আর এর উত্তরে রাজা বলি মৃদু হেসে বললেন, এবার তো আমার মাথাই বাকি আছে। আর এই প্রকারেই ভগবান বিষ্ণু রাজা বলির মাথায় তার 3য় পা রেখে দেন। আর দেবী ভগবত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু তার ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে পাতালে সুতল লোকে পাঠিয়ে দিয়েছিলেন, যেটা ইন্দ্র এবং অন্যান্য দেবতারাও পেতে পারেননি। আর এই সময় সুতল লোকে রাজা বলির আধিপত্য আছে, আর আজও তিনি সুতল লোকে বিরাজমান আছেন। আর যখন বিষ্ণু ভগবান কল্কি অবতারে জন্ম নেবেন তখন তিনিও তার সাথেই থাকবেন। এরপরে বলবো শ্রী হনুমানের কথা। বজরংবলীকে ঊর্জার প্রতীক হিসেবে মানা হয়, আর এনার আরাধনা করলে কীর্তি, বল, আরোগ্য আর নির্ভীকতা বাড়ে। শ্রী হনুমান কালজয়ী চিরঞ্জীবী। আপনারা কি জানেন শ্রী হনুমান কোথায় থাকেন? রামায়ণের বন পর্বে অধ্যায় 151 পাওয়া যায়। এই অনুসারে যখন ভীমসেন দ্রৌপদীর জন্য সুগন্ধিত কমল নেওয়ার জন্য গন্ধমাদন পর্বতে গিয়েছিলেন, তখন ওনার দেখা শ্রী হনুমানের সাথে হয়েছিল। কথিত আছে প্রত্যেক 41 বছরে ভগবান শ্রী হনুমান শ্রীলঙ্কায় অবস্থিত মাতঙ্গ কবিলায় শিক্ষা দিতে আসেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞান দিতে আসেন। আর তিনিও আজ পর্যন্ত জীবিত আছেন, আর অনন্তকাল অবধি জীবিত থাকবেন। কারণ তার জীবিত থাকার উদ্দেশ্য কেবল একটাই, নিজের প্রভু শ্রীরামকে ফিরে পাওয়া, আর সেটা তিনি ভগবান কল্কির রূপেই পাবেন। এরপর আসে শ্রী বিভীষণের নাম। বিভীষণ ছিলেন রাবণের ছোট ভাই, আর নিজের ভাইয়ের বিপক্ষে গিয়েই ভগবান শ্রীরামের সাহায্য করেছিলেন। ওখানে তিনি নৈতিকতা এবং ধার্মিকতা বজায় রাখার জন্য আর দুনিয়ার মানুষদের মার্গদর্শন করানোর জন্য চিরঞ্জীবী বা অমরত্বের বরদান পেয়েছিলেন। রামায়ণ কালের পরেও তার বেঁচে থাকার প্রমাণ আমরা মহাভারতে পাই। যুধিষ্ঠিরের রাজসীয় যজ্ঞের কারণে সহদেব বিভীষণের সাথে দেখা করেছিলেন, আর বিভীষণ সহদেবকে উপহারও দিয়েছিলেন। এবার তো এটা নিশ্চিত যে যদি তিনি দাপর যুগেও জীবিত ছিলেন তাহলে তিনি কলিযুগেও জীবিত হবেন। কিন্তু তিনি কোথায় থাকেন এ বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে তার জীবিত থাকারও একটি উদ্দেশ্য আছে, যাতে তিনি ধর্মের মার্গদর্শন করাতে পারেন এবং ভগবান শ্রী কল্কির সহায়তা করতে পারেন। এর পরের জন হলেন অশ্বত্থামা। মহাভারতে গুরু দ্রোণের পুত্র ছিলেন অশ্বত্থামা। তিনি শ্রীকৃষ্ণের থেকে অভিশাপ পেয়েছিলেন, আর এর সম্বন্ধে বিস্তারিত কথা আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি। আর আশা করব আপনারা ওই ভিডিওগুলি অবশ্যই দেখুন,
যাতে আপনারা বুঝতে পারেন যে তিনি কেন আজও এই পৃথিবীতে আছেন আর কি অবস্থায় আছেন। কেউ কেউ বলেন তিনি মধ্যপ্রদেশের এক কেল্লায় এখনো আছেন, আর এটাও কথিত আছে যে তিনি ভগবান কল্কির অপেক্ষা করছেন। এরপরে নাম আসে কৃপাচার্যের। মহাভারতে কৃপাচার্যকে অশ্বত্থামার মতোই অমর বলা হয়েছে। তিনি কৌরব আর পাণ্ডবদের কুলগুরু ছিলেন, আর তার বোনের নাম ছিল কৃপি, যার বিবাহ দ্রোণাচার্যের সাথে হয়েছিল, আর এই জন্যেই তিনি অশ্বত্থামার মামা ছিলেন। মহাভারতের যুদ্ধে কৃপাচার্য কৌরবদের সাথে থাকতে থাকতে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু কৃপাচার্য অমরত্বের বরদান প্রাপ্ত ছিলেন, আর এই জন্যেই কৃপাচার্য কলিযুগের অন্ত পর্যন্ত থাকবেন। আর একজন সেনাপতি হওয়ার কারণে তিনি ভগবান শ্রী কল্কির সাহায্যও করবেন। এরপর শেষ জন হলেন ঋষি বেদব্যাস। ঋষি বেদব্যাস ঋষি পরাশর আর সত্যবতীর পুত্র ছিলেন। পরে সত্যবতীর বিবাহ রাজা শান্তনুর সাথে হয়েছিল। এনাদের থেকে আবার 2 সন্তান হয়েছিল, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। ঋষি বেদব্যাসী 4 বেদ অর্থাৎ ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ আর যজুর্বেদ লিখেছিলেন। 18টি পুরাণের রচনাও ইনিই করেছেন। অর্থাৎ যদি দেখা যায় যে ইনি আমাদের এক লেখক, যিনি কলিযুগের অন্ত পর্যন্ত জীবিত থাকবেন। শুধুমাত্র এই জন্যেই তিনি যেন ভগবান শ্রী কল্কির জীবন সম্বন্ধেও বিস্তারিত লিখতে পারেন, যে তিনি কিভাবে কলি পুরুষের অন্ত করলেন আর তার সাহায্য করতে কে কে এসেছিলেন। আর এর ফলে আগত কলিযুগ থেকে যখন সত্যযুগে আমরা যাব, তখন যেন সত্যযুগে এ বিষয়ে চর্চা হয় যে শেষ পর্যন্ত কিভাবে কল্কি অবতার ধর্মের স্থাপনা করেছিলেন।